এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা দেখবেন আগুনের পূজা করে, অনেক মানুষ আছে দেখবেন যারা মূর্তির পূজা করে। এই যে কয়েকদিন পরে পূজা আসছে, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এখন কিন্তু এই মূর্তি বানানো হচ্ছে। বানাচ্ছে কারা? ফেরেশতা না মানুষ? জোরে বলেন কারা? মানুষ। তো মানুষ সেই মূর্তিগুলো বানায়া সেই মূর্তির পূজা আবার মানুষই করতেছে। গত জুমায় বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তিগুলো ভেঙে ফেললেন, নমরুদের চেলাপেলারা এসে বলতেছে, এত বড় সাহস, আমাদের মূর্তি কে ভাঙছে? তো বলতেছে বড়জন ভাঙছে ছোটগুলারে। কয় মিয়া ফাইজলামও করো, হে মূর্তি নড়তে পারে না, চড়তে পারে না, মাছি খেদাইতে পারে না, আরেকজনের মাথায় হাত দিতে পারে না, কোনো কথা বলতে পারে না, তার অনুভূতি শক্তি নাই, নড়াচড়ার কোনো সক্ষমতা নাই, হে আবার আরেকজনের মাথা ভাঙে কেমনে? ও যদি আরেকজনের মাথা ভাঙতে না পারে, সে তোর প্রভু কেমনে হয়, তোর সৃষ্টি করে কিভাবে? ঠিক কিনা ভাইরা? তো যারা মূর্তি পূজা করার জন্য এরকম মূর্তি বানাচ্ছে, আকার আকৃতিটা বাপরে বাপ পুতুলের মতো অনেক সুন্দর একটা স্ট্রাকচার দেয়, কিন্তু রুহ দিতে পারে না। সামনে দিক দিয়ে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে, আর পেছন দিয়ে খড়কুটা ঢোকায় রাখে, আবার বাঁশও দিয়ে রাখে। কথা বলেন না কেন? সামনে দিয়া ফিটফাট, আর ভেতরে ওটা আর আমি কইতাম না। আবার বাঁশও দিয়ে রাখে, কিন্তু কারণ নিজে দাঁড়াইতে পারে না, ঠেকা দিয়ে রাখতে হয়। এই যে বৃষ্টি হচ্ছে না, এই পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে বৃষ্টি দেয় তারকারাজি। মানে বিভিন্ন তারকা আছে না, এক এক তারকা হচ্ছে এক এক দায়িত্বপ্রাপ্ত, তাদের মাধ্যমে বৃষ্টিটা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃষ্টির সময় কোনো মানুষ ইমানের স্বীকৃতি দেয় আর কোনো মানুষ কুফরের স্বীকৃতি দেয়। হিন্দুদের যেদিন মন্দিরে এই পূজা বিসর্জন দেওয়া হয়, আরে পূজা না, এটারে কি বলে? মূর্তি। মূর্তি যেদিন ডুবানো হয় সেদিন অনেক সময় বৃষ্টি হয়। তো অনেক হিন্দু ও মুসলিম কি বলে, যে আজকে আমাদের প্রভুকে বিসর্জন দেওয়া হচ্ছে, এই জন্য আকাশও কাঁদতেছে, আকাশের চোখ বেয়ে পানি পড়তেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো কান্না যদি বেশি হয় তখন যে তোরও ভাইসা নিয়ে চলে যায়, তখন প্রভু আবার চোখের পানি তোর উপরে ঢাললো কি লেগে? ঠিক কিনা ভাইরা? কান্না বেশি হলে বন্যা হয় না। কথা বলার উদ্দেশ্য আমার সেখানে না, উদ্দেশ্য হচ্ছে আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, আমরা হচ্ছে মাখলুক। আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কোনো উপাস্য নাই। ঠিক কিনা? সবাই একমত তো? একমত। যদি দ্বিমত থাকে একটু হাতটা তুলবেন, নুরানি মুখখানা আমরাও দেখব এবং তার সাথে আমরা কথা বলব। সবাই একমত যে আল্লাহ আমাদের স্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিভার আপনার বানিয়েছে। খেয়াল করেন, কিছু জিনিস আছে যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, চাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেমন? ব্লাড সার্কুলেশন। আপনার যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করতেছে, মানে যখন পাম্পিং করতেছে সমস্ত রক্তগুলোকে চুষে নিচ্ছে। এরপর আবার যখন মানে ব্লাড উন্মুক্ত, এই হার্ট ওপেন হচ্ছে, সমস্ত ব্লাডগুলোকে আপনার রগ রেশায় ছড়িয়ে দিচ্ছে, জীবাণুগুলোকে নিয়ে আলাদা জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সেই জীবাণুগুলো আবার মলমূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। পৃথিবীর একজন মানুষও কি এই হৃদপিণ্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। চোখ আল্লাহ তাআলা দিয়েছেন 23,040 বার প্রতিদিন এই চোখের দৃষ্টি আপনি ফেলাচ্ছেন, 23,040 বার এভরিডে। তাহলে এই চোখটাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন না, নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি কে? আল্লাহ। মানুষের রূহটা যখন বের হয়ে যায়, আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদা দাদি মারা গিয়েছে, দেখবেন শুয়ে আছে, মুখে জুস ঢেলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন, হঠাৎ নাই। কি নাই? নাই। আব্বা ভালো ছিল, ফজর পড়েছে, নাস্তা করেছে, শুয়েছে, খেয়েছে, নাই। নাই। মূলত দেহ নামক এই বডিটা থেকে, খাঁচাটা থেকে রূহ নামক পাখিটা উড়ে গেছে, আপনি টেরও পান নাই। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি এই বডিটার দাম ততক্ষণ আছে যতক্ষণ এই বডির মধ্যে রূহ নামক পাখিটা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক পাখিটাকে নিয়ন্ত্রণ করেন, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করেন, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, হৃদপিণ্ডটাকে নিয়ন্ত্রণ করেন, কিডনিটাকে নিয়ন্ত্রণ করেন। মানুষ দুনিয়ার জিন্দেগিতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তারপরে রাত্রিবেলায় ঘুমায়। কিডনিটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানাইতেন, দিনের বেলায় 3 ঘন্টা শ্রম দিবে, তারপরে বাকি সময়গুলো আর 18 ঘন্টা কোনো কাজ কাম করবে না, আপনি টিকতে পারতেন না, মরে যাইতেন। তার মানে কিডনি কার ইশারায় চলে?
হৃৎপিণ্ডটা প্রতিদিন যে 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে, যদি বন্ধ হয়ে মুখটা না খুলতো তাহলে আপনি মারা যাইতেন। এই সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে খাবার চাই না, টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কি চাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত নিয়ামত তোর আমি দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, কান দিলাম, জিহ্বা দিলাম, হৃৎপিণ্ড দিলাম, খাবার দিলাম, স্বাদ দিলাম, মাছ দিলাম, গাছ দিলাম, ফল দিলাম, সব কিছু দিয়েছি তোর জন্য আমি বানাইলাম, শুধু আমার গোলামি কর। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে মানুষের গোলামি সামসামি করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দেয়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 15টা বছর আওয়ামী লীগের দালালি করছে, এখন বিএনপির দালালি শুরু করবে কিছু লোক। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপির গোলামি হবে না, গোলামি হবে একমাত্র কোরআন ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের। ঠিক কিনা ভাইরা? যদি এমনটা ভাবে নিজেকে গড়তে পারেন তাহলে আপনি আসল আল্লাহ প্রেমিক, আর না হলে আপনিও আল্লাহর দুশমন। কথাগুলো বললে মানুষের ভিতরে এখন জ্বালাপোড়া তৈরি হবে, হুজুর সব বিএনপি ওয়ালারা কি আল্লাহর বলি নাকি? এই ভালো মন্দ বিএনপির মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, জাতীয় পার্টি জাসদ বাসদ সবার মধ্যে আছে। কথা কন না কেন? মনুষ্যত্বের মানুষ হইতে হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর জন্য। এই জামানায় এমন অনেক লোক পাবেন যে লোকগুলো মাত্র 500টা টাকা লাগে মিথ্যা সাক্ষী পর্যন্ত দেয়, আছে না নাই? এমন অনেক লোক পাবেন যে লোকগুলো নেতার গোলামি করতে করতে জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, নেতার জন্য মিছিলে বাইর হয়েছে, মাগরিবের খবর নাই, এশার নামাজের খবর নাই, 9:30টার দিকে এসে আবার লাইনে দাঁড়াইছে ঝালমুড়ি খাইবে হারামজাদা। কথা কন না? এরকম লোক আছে না নাই? ঝালমুড়ি খাওয়ার জন্য দাঁড়াইছে, 500টা টাকা দিছে, 300টা টাকা দিছে। এই 300টা টাকার লেগে মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আসর পড়ে নাই, সারাদিন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহকে ছাড়া কারো উপাস্য রূপে কারো উপাসনা করো না। রব্বুল আলামিন সে কথাই বলছে, আমি তোমার সমস্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, সুতরাং আমার গোলামি করো। মানুষের পিছনে সময় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ভুলে যায়ও না। বর্তমান জামানার মানুষ হচ্ছে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার জন্য, ফুলুসের জন্য আল্লাহর ইবাদতের তোয়াক্কা করে না, দিনের কোনো তোয়াক্কা করে না। ঠিক কিনা? এই মিথ্যা মামলা দিয়ে অনেককে এখন হয়রানি করতেছে। 15 বছর এরা জ্বালাইছে, এখন এরা আবার শুরু করছে। মিথ্যা মামলা কখনো কোনো মানুষকে দিবেন না, সে যেই দলেরই হোক। আমি সেই আমলেও বলছি, এই আমলেও বলতেছি, অপরাধীর বিচার করেন। নিরীহ কোনো মানুষকে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সন্তান ছাড়া করা, এটা কোনো মুসলমানের পরিচয় না। ঠিক কিনা ভাই? আওয়ামী লীগ করলেই তার নামে মামলা দিতে হবে, এটা ইসলাম আপনারা বলে নাই। বিএনপি করলেই, জামাত করেছে, শিবির করেছে, এই জন্য মামলা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, ইসলাম বলে নাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করব কার জন্য? আল্লাহকে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে 2টা। কয়টা? এই মানুষগুলো বলেন কয়টা? একটা হচ্ছে নফস, আর একটা হচ্ছে শয়তান। নফসের যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার দ্বারা সবকিছু করা সম্ভব। রিক্সাগুলো দাঁড়াই রে জামগড়া বাজারের মুখে, প্রতিদিন 250 রিক্সা, 10টা করে টাকা নিলে ভাই রাত্রেবেলায় পকেটটা ভুলে যাইবে টাকায়। কথা কন না কেন? এরকম কিছু লোক আছে চিন্তা করে যে এখন তো হেতারা তুলতে পারতেছে না, 15 বছর হেরা তুলছে, এখন আমরা শুরু করি। নফসের নিয়ন্ত্রণ করলো না, নফসের গোলামি করে চাঁদাবাজি শুরু করলো। ও বদমাস নিজের পেটের মধ্যে হারাম ঢুকাইলো, আগুন ঢুকাইলো। ঠিক কিনা? কোন চাঁদাবাজি সে যে দলেরই হোক করতে পারে। মন চাইলে যায় রাত্রিবেলা একটু বারে গিয়ে মদ পান করি, কিন্তু আল্লাহওয়ালা চিন্তা করবে না, মদ পান করা হারাম। মন চাইলো যায় ফ্যান্টাসি কিংডমে, ওয়াটার কিংডমে গিয়ে একটু বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে আমি নাচানাচি করে একটু গা গোসল দেই, সম্পূর্ণরূপে হারাম। আপনি নফসকে নিয়ন্ত্রণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে এই জন্য আমি করবো না, আল্লাহ যে জায়েজ করেছে সেটা আমি করব, যেটা জায়েজ করে নাই সেটা আমি করবো না। নফসকে নিয়ন্ত্রণ যে করতে পারে সে বড় মুজাহিদ, আর নফসকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, নফসের যে গোলামি করে, সেই মানুষটা পৃথিবীর বুকে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? এজন্য মন যা চাইবে তাই করা যাবে